আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি ভুনার রেসিপি, ধোয়া এবং পরিষ্কার করার পদ্ধতি সহ। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি লইট্টা শুটকিগুলো মাথা এবং লেজ কেটে নিব, পাখনাগুলো কেটে নিব। তারপরে চুলার উপরে একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নিব শুটকিটা। যেহেতু শুটকিগুলো খুবই অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হয়, সেজন্য এগুলোতে অনেক জীবাণু থাকে, ময়লা থাকে, বালু থাকে। এজন্য এভাবে 2-3 মিনিট ভেজে নিলে বালুটা ঝরে যাবে এবং জীবাণুগুলো মরে যাবে। 2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলাটা বন্ধ করে এখানে টেপের নর্মাল পানি দিয়ে দিব। পানিটা এই পরিমাণ দিতে হবে যাতে শুটকিগুলো পানিতে ডুবে থাকে। একটু নেড়েচেড়ে ডুবিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। এদিকে আমি একটা বাটিতে গুঁড়া মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ লবণ। এখন এটাতে নর্মাল পানি দিয়ে গুলিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। দশ মিনিট হয়ে গেছে। এখন এগুলো পরিষ্কার করে নেওয়ার পালা। এভাবে করে নিলে শুটকির উপরে যে পাতলা আবরণটা থাকে, ময়লা থাকে, আঁশটা থাকে, এগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায়। এখন এভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাবে। দেখেন আমি পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন রান্নার পালা। একটা প্যানে তেল দিয়ে হালকা হলুদ গুঁড়ো, লবণ দিয়ে শুটকিগুলো ভেজে নিচ্ছি। শুটকিতে একটা উটকো গন্ধ থাকে, সেজন্য এভাবে ভেজে নিলে উটকো গন্ধটা থাকে না। ভাজা হয়ে গেছে। এখন একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং রসুন কুচি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ দিয়েছি। শুটকির পরিমাণও প্রায় 1/2 কাপ শুটকির জন্য 1/2 কাপ পেঁয়াজ আর তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাতে 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও রসুনের গন্ধটা যাতে চলে যায়, এজন্য আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব রেডি করা মশলাগুলো। গুঁড়ো মশলা এভাবে দিলে স্বাদটা ভালো হয়। এখন আবারও ভালো করে কষিয়ে নিব। যেহেতু শুটকি রান্না হতে বেশি সময় লাগে না, সেজন্য আগেই মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে শুটকি দিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে কিছুক্ষণ পরে পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া লাগবে না। পানি দেওয়ার পরে আরও কিছু সময় নিয়ে জাল করবেন। 2-3 জাল করে নামিয়ে ফেলবেন না, তাহলে স্বাদ ভালো হবে না। অল্প আঁচে সময় নিয়ে জাল করবেন। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। শুটকিতে কাঁচামরিচ দিলে একটা আলাদা স্বাদ আসে, কাঁচামরিচের ঘ্রাণটাতে ভালো স্বাদ হয়। ঢেকে কিছুক্ষণ রেখে কষিয়ে নেব এবং পানিটাও শুকিয়ে যাবে। দেখুন আমার শুটকি ভুনা রেডি। কি সুন্দর একটা কালার আসছে। স্বাদ তো বলার মতো না, অনেক স্বাদ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।